তো হ্যালো বন্ধুরা, অনেক সময় আমরা কাঁঠাল কাটার নাম শুনেই যে কাঁঠালের তরকারি হবে, এটা শুনেই অনেকে আমরা ভয় পেয়ে যাই যে হাতে আঠা লাগবে, হাতের থেকে তেল দিয়ে আঠা ছাড়াতে হবে, কাঁঠাল কাটতে গেলে তেলের দরকার পড়বে। তা সেরকম কিন্তু কোনো ব্যাপার না। কাঁঠাল কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে, হাতেও কিন্তু কোনো আঠা ভরবে না। তা সেটা আমি বলছি বলে না, তোমরা ভিডিওটা দেখো। আর হলো নিজেরা একবার, এই সময় তো সবাই কাঁঠালের তরকারি খেতে ভালোবাসো, তা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবে যে কথাটা সত্যি না মিথ্যা। তা আটা, যেটা ঘরে আটা আমরা ব্যবহার করি রুটি খাওয়ার জন্য, সেই গুঁড়া আটা। তা আটা তুমি যেটার মধ্যে খুশি সেটার মধ্যে নিয়ে নিতে পারো। তা আমি এখানে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি, একদম বেশিও না একদম কম না, একটা পরিমাণ মতো একটু আটা ছড়াই নিলাম। আর এটাকে টুকরা টুকরা করে নিলাম, নিয়ে তারপরে এই যে কাঁঠালগুলোকে গোল গোল করে কাটে নিয়ে, তার তোমরা যদি ভাবো যে যেভাবে কাটতে তোমাদের সুবিধা হবে সেইভাবে কাটবে, কিন্তু আমার এইভাবে সুবিধা মনে হলো যে চোচাটা ছাড়াতেও সুবিধা হবে, আবার কাটতেও জিনিসটা সুবিধা হবে, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তা দেখো তোমরা ভিডিওটা, তাহলে বুঝতে পারবে, নাহলে বুঝবে না। মানে আমিও অবাক, মানে আমি প্রথমবার আমি নিজে করলাম, নিজে করে যেহেতু দেখলাম যে না এটা কোনো রকম কোনো ইসে হয়নি, তা সেজন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি দেখতাম না এটার মধ্যে মিথ্যে আছে, তাহলে ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম না। তা তোমরা কিন্তু অবশ্যই একবার চেষ্টা করে দেখো বাড়িতে। অনেকেই তো এই ভয়ে যে বটি দাও হোক বা চাকু হোক, যেটা দিয়েই কাটো, অনেক সময় সেটার মধ্যে আঠা পুরো চিপকায় থাকে। তা আমার হলো সামান্য একটু, তোমরা লাস্টের দিকে দেখতে পারবে যে সামান্য একটু দাওটা, বটি দাওটার মধ্যে একটু আঠার ভাব আছে। কেন আছে? আমি ওখানটায় কিছু দিইনি। প্রথমে যদি আমি একটু আটা গুঁড়োটা দিয়ে নিতাম, তাহলে হয়তো এই সামান্য একটু যে চিলতা পরিমাণ, সেটাও হয়তো এখানটায় চিপকায় থাকতো না। তা কোনো ব্যাপার না, আমি সেখানটা একটু আটা দিয়ে সেই জায়গার থেকে ছাড়াই নিব। তেলের কোনো ব্যাপারই নেই। তেল, কাঁঠাল কাটতে গেলে তেল, জল, কাঁঠালটাকে কাইটে কলের নিচে বা ট্যাপের নিচে রেখে ধুয়ে নেওয়া হয় আঠা ছাড়ানোর জন্য। তাই এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপারই নেই। তোমরা পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে। সত্যি বলছি, কোনো রকম কোনো আঠার কোনো ঝামেলাই নেই। কাটা শেষ হয়ে গেলে খালি জলে, পরিষ্কার জলে হাতটা ভালো করে ধুয়ে নিলেই দেখবে হাতের মধ্যে কোনো রকম কোনো আঠার কোনো ইসেই নেই। এত সুন্দর মানে জিনিসটা কাটার পরে যে হাত একদম পরিষ্কার, আমিও অবাক। আমিও সত্যি কথা বলতে আমিও ভয় পেতাম যে এই কাঁঠাল কাটতে গেলে হাতগুলো পুরো আঠা আঠা চিপকায়ে যাবে, তেলে তেল হয়ে যায়, সাবান দিয়ে ধোয়ার পরেও আঠা ছাড়ে না এসে, মানে এরকম একটা। সবাই তো জানো যারা কম বেশি কাঁঠাল কাটো, বিশেষ করে আমাদের মতো মেয়েরা, মানে বোন, দিদি, কাকিমা যারা কাটো এই জিনিসটা, তারা বেশি ভালো জানবে। তা দেখো এখানে কাঁঠালের গায়েও কোনো রকম কোনো আঠা নেই, না আমার হাতে কোনো রকম আঠা আছে। তা পরিষ্কার জলে ধুয়ে নিলে হাত পরিষ্কার হয়ে যাবে। আর আটাটাও পুরো আটাটা লাগে নেই, তোমরা ইচ্ছা করলে এই আটাটা রেখেও দিতে পারো। এই যে যেই আঠার কথা বললাম যে বটিদারের গায়ে লেগেছিলো, এই সামান্য একটু